হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে সুন্দর বৃষ্টির সকাল নিয়ে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার করে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা এই বৃষ্টি ভেজা দিনটা দেখতে আমার ভীষণ খারাপ লাগে। এই শীতকাল যাবার পরে মনে হলো বর্ষাকাল নেমে আসলো, কিন্তু নিম্নচাপ হয়েছে বলে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট সব ভেজা। ভাবছি আজকে ছেলেকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না। তবে 8টার দিকে দেখলাম বৃষ্টিটা কমেছে। স্কুলের জন্য রেডি করে দিলাম, কিন্তু যখনই স্কুলের জন্য বেরোবে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বললাম চলো আজকে অফ করে দাও, আজকে আর যেতে হবে না, কাল আবার যাবে। কিন্তু স্কুলে যাবার জন্য আমার টিফিন বানানো হয়ে গিয়েছিল। সকালবেলা এখানে আমি মৌরি আর মিষ্টির জল খেয়ে বসিয়ে দিলাম ওর জন্য নুডলস বানাতে। 5টা দিনের জন্য আমার চাট বানানো থাকে যে 5টা দিনে কি কি টিফিন দেব। এক টিফিন দিলে তো আবার হবে না, না বিভিন্ন ফ্রেন্ডস বিভিন্ন টিফিন নিয়ে আসছে। ওকে যদি এক ধরনের জিনিস দেয় তখন তো বলবে মামা তুমি আমাকে এটা দিয়েছো, তুমি আমাকে ওটা দিয়েছো। তো ওর জন্য একটু নুডলস বানাচ্ছি অনেক ভেজিস দিয়ে। তো স্কুলে যখন গেল না তখন ভাবলাম আজকে তো বাড়িতে স্কুল বানাতে হবে, না হলে তো দুষ্টুমি শেষ থাকবে না। তো সকাল সকাল উঠেও পড়েছিল। উঠে পড়ার পরে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, কারণ বাড়ির এখনও কেউ ওঠেনি। আর হাজব্যান্ডের টিফিন রেডি করে দিচ্ছি। এখানে প্রতিদিন টিফিনের মধ্যে লাঞ্চ বক্সে একটা করে ফল রাখি। তো আজকে সেরকম বেদানা দিয়েছি একটা বক্স, আর তার সঙ্গে মশলা ভেন্ডি ভাজা আর গরম গরম দুটো রুটি একটু বাটার পেপারে র্যাপ করে দিলাম। রুটিটা তাহলে একটু সফট থাকবে। আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে। এখন আমি দুপুরের জন্য লাঞ্চ রেডি করছি। এখানে বানাবো পনির, আর তার সঙ্গে আজকে চিলি চিকেন আর মিক্সড রাইস। কারণ সবসময় ওই সবজি ভাত এগুলো খেয়ে খেয়ে না মুখে একটা অরুচি এসে যায়। তাই মাঝে মাঝে যদি এরকম খাবার দাবার বানানো যায় মুখের স্বাদটাও মিলবে আর খুব ভালো লাগে। বেশ দেখবেন মাঝে মাঝে একটু অন্য রকমের খাবার খেতে। আর আমি তো হোটেলের খাবার একদম পছন্দ করি না। মাঝে তবু কিছুদিন খাচ্ছিলাম, কিন্তু হোটেলের খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না। বাড়িতে যতই তেল মশলা কম হোক না কেন, কিন্তু সেই খাবার টেস্ট কিন্তু অসাধারণ। তো এখন এখানে ওই দুধ পনির একটা বানাবো। এটা হচ্ছে আমি ওই চিলি চিকেনের মতো যেমন কিউব করে করে পেঁয়াজ কাটে না, ওরকম করে পেঁয়াজ কেটেছি। এখানে 2 কোয়া রসুন আর একটু আদা দিয়েছি, আর তার সাথে একটু পনির দিয়েছি আর কড়াইশুঁটি দিয়েছি। পনিরটা হালকা করে ভেজে না জলে ভিজিয়ে রেখেছি, তাহলে পনিরটা খুব সফট হয়ে যায়। আর যেমন মশলা জিরে ধনে একটু আলুর দম মশলাটা আমি সবেতেই দিয়ে থাকি। আলুর দম মশলা দিলে খাবারের টেস্টটা কিন্তু সুন্দর হয়। আর সব ব্র্যান্ডের না, আমি একটা ব্র্যান্ডে ইউজ করি, সেই ব্র্যান্ডেরই শুধু আলুর দম মশলা আমি দিয়ে থাকি। আর এখানে হচ্ছে চিলি চিকেন রেডি আর মিক্সড ফ্রাইড রাইস রেডি। এবার আমার জিমে যাবার পালা, কারণ রান্নাপত্র সমস্ত কাজ কমপ্লিট করে আমি জিমে যাই নিজের জন্য 1 ঘন্টা ওয়ার্কআউট করার জন্য। আর এটা করতে করতে না বেশ শরীরের মধ্যে একটা এনার্জি ফিরে পাই। দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করে দেখলাম হাজব্যান্ড এসে কাছে তাড়াতাড়ি 3টে নাগাদ। আমি গেলাম একটু ওই ফার্স্টটাইতে বাচ্চাদের জন্য কিছু কিনতে, কারণ সামনেই একটা ফ্রেন্ডের ছেলের জন্মদিন আছে, ওই জন্য ভাবলাম কি একটা কেনা যায় সেটা কিনে নিয়ে আসি। সন্ধে হতে না হতেই হাজব্যান্ডকে বললাম চলো আজকে একটু চা খেয়ে আসি কোথাও। তো হাজব্যান্ড বললো চলো একটু মহারাজা থেকে চা খেয়ে আসি। তো চা খেতে গিয়ে তো আমি অনেক কিছু খেয়ে ফেললাম। এখানে যেমন গরম গরম পান্তুয়া ছিল, ওটা খেলাম। আর এখানে দেখলাম এই যে মহারাজা দেখো, আর এখানে একটা কেশর মালাই দেওয়ার চা বানায়, ওই চাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই মাঝে মধ্যেই মহারাজায় যাই, ওখানে গিয়ে আমি চা খেয়ে আসি। তো আজকেও সেরকম একটু চা খেতে বেরিয়েছি। আর গরম গরম এখানে কচুরি ভাজছিল। কচুরিগুলো দেখে মনে হলো একটু খেয়ে নিই, কিন্তু কচুরি খেলাম না। কচুরির সঙ্গে যে তরকারিটা ছিল ওটা অনেক পরিমাণে টক ছিল, ওই জন্য এই কচুরি তরকারিটা আমি না খেয়ে একটু খাস্তা কচুরি খেলাম। একটা তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছিল ওই খাস্তা কচুরিটা, খেতে কিন্তু সুন্দর ছিল। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি খাবে, বললো না আমি কিছু খাবো না। আর আমার ছেলে এদিকে কেএফসি আছে, কেএফসির আশপাশগুলো দেখছিল কি হচ্ছে ওখানে। যাই বললাম যা না যা, ভুবু আছে ওখানে। তো ওই ভয়ে পালিয়ে আসলো। এই যে খাস্তা কচুরি দেখো, ওর মধ্যে চাটনি দেওয়া তেঁতুলের, খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তো আজকে দিনটা এইভাবেই কাটলো আমার। টাটা, সকলে ভালো থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।